হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাবিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু, আপনাদের তো কিছু বলার নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। আশা করছি পাশে থাকবেন। আর এটা অনুরোধ করছি, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর একটা কথা, হ্যাঁ, যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন থাকেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে রসুন নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, আর 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ ইউজ করবো, আর 1 চামচ মতো ধনে গুঁড়ো, টমেটো, আদা আর শুকনো লঙ্কা, আর রান্নার জন্য তেল, আর নিয়েছি দই, একটু টক দই। এবার আমি এখানে একটা মিক্সার বাউল নিয়েছি, দিয়ে রসুনগুলো দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, এগুলো আমি একটা পেস্ট করে নেব। একটা পেঁয়াজগুলো যেটা নিয়েছিলাম সেটা একটা পেঁয়াজ আমি এখানে কেটে টুকরো করে দিয়ে দিচ্ছি, বড় বড় করে টুকরো করে নিচ্ছি। আর আদা দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে, আদাটাও আমি এরকমভাবে কেটে টুকরো করে নিচ্ছি। দিয়ে এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি আলু নিয়েছি, নিয়ে আলুটা ঠিক এইভাবে মাঝখান থেকে আমি হোল করে নিচ্ছি। যে হোল করে যে আলুগুলো বার করছি সেই আলুগুলো ফেলবো না, সেটা আমি একটা বাটির মধ্যে রেখে দেবো। এই নকিলা একটা ছুরি নিয়ে, মাথাটা সরু, আপনারা আপনাদের মানে করে যেটা আপনাদের সুবিধা হবে কাজ করতে সেইভাবে নিয়ে নেবেন। নকিলা মতো আমি নিয়ে নিয়েছি, নিয়ে এইরকমভাবে একটা হোল করেছি। দিয়ে আমি আর একটা আলুকেও ঠিক একইভাবে হোল করে নিচ্ছি। ঠিক এইভাবে হোল করে নিচ্ছি। এমনভাবে হোলটা করবেন যাতে আলুটা যখন একটু সিদ্ধ করব যেন ভেঙে না যায় বা টুকরো না হয়ে যায়, সেইভাবে হোলের থিকনেসটা দেখতে হবে, বাইরের আউট পার্টটা। দিয়ে এভাবে আঙুল ঢুকে আছে সেভাবে হোল বানিয়ে নিয়েছি। দেখুন, দিয়ে আর এর ভিতরে যে আলুগুলো বেরিয়েছে সেটা আমি রেখে দিচ্ছি, কেন ওটা পরে কাজে লাগবে। এবার আমি একটা প্যানে জল বসিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে মিনিমাম 60% মতো আমি সিদ্ধ করে নেবো। দিয়ে নুন একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এদিকে যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি টমেটো পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা টমেটোটা ওই আদা রসুনের সাথে পেস্ট করতে পারেন, আমি এখানে আলাদা করছি। পেস্ট বানানো হয়ে গেছে, এবার আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি একটা ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি আলুর জায়গাটা নামিয়ে রাখছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার এখানে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কালো জিরে ফোড়ন দিতে পারেন, আমি দিইনি। এবার যে আলুগুলো ছিল ভেতরে যে মানে করা আলুগুলো, টুকরো করা, সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নুন, হলুদ দিয়ে আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব।
আপনারা চাইলে এখানে চাট মশলা তারপর গরম মশলা ইউজ করতে পারেন, আমি এগুলো ইউজ করিনি। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি ওপর থেকে একটুখানি ছাতু দিয়ে দিচ্ছি, যাতে এটা বাইন্ডিংটা একটু ভালো হয়। সেই জন্য মানে কড়াইশুঁটিগুলো যখন আমি স্টাফেট করব, ভরবো যখন আলুর ভিতরে, যাতে কড়াইশুঁটিগুলো বেরিয়ে না আসে, সেই জন্য আমি একটু ছাতু দিয়ে দিলাম। আপনারা বেসনও দিতে পারেন ভেজে নিয়ে। এবারে আমি এগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম একটা পাত্রে। দিয়ে এবার আলুগুলো, যে সিদ্ধ করা আলুগুলো ছিল, সেই আলুগুলোর মধ্যে এবার আস্তে আস্তে এই কড়াইশুঁটিগুলোকে ভরে দেবো। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, তাহলে তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা। আর ভিডিওটা ভালো লাগলে উভয়ই আমার ভিডিওটাকে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন আর কমেন্টস করবেন। প্লিজ লাইক করবেন একটা, আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। এভাবে আলুগুলো আমি পুরো পুর ভরে নিয়েছি। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পুর ভরা আলুগুলোকে আমি একটা একটা করে হালকা হালকা ভেজে নেব। তেলে একটা একটা করে দিয়ে সবকটা আলু ভেজে নেব। আঁচটা ধিমি করে রেখেছি, ধিমি আঁচে ভাজবো, যাতে ভিতরটাও ভালো সিদ্ধ হয় আর ওপরটাও ভালো ভাজা হয়ে যায়। এভাবে নেড়ে ছেড়ে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটা পেঁয়াজকে আমি টুকরো করে নিয়েছি, নিয়ে সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো, এটা আদা রসুন পেস্ট, টমেটো পেস্ট, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো একসাথে করে দিয়েছি, দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি ফেটানো দই। আমি ধিমি আঁচে করে দইটা দিয়েছি, কেন গরম এতে দই দিলে দইটা কেটে যাবে, তাই জন্য ধিমি আঁচ করে আমি দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব, হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, এভাবে করে দেখবেন, এটা ভাতের সাথে রুটির সাথে খেতে অপূর্ব লাগে, ভীষণ ভীষণ সুন্দর লাগে। এবার ওপর থেকে আমি একটু গার্নিশের জন্য দই দিয়ে দিলাম।
বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।